এই বোর্ড, যে বোর্ডটা হলো, যে বোর্ডটা আপনার বোর্ড নিয়ে, আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে। আপনি বলা হচ্ছে যে এমন কোনো বোর্ড নেই যে বোর্ডে ছিলেন না, মানে অ্যাপার্ট ফ্রম বুলুভাই বোর্ড। না, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য, এটা আমার আনসার আছে। when is the last time you মানে কোন এক জায়গায় গেছেন যেখানে আপনি আনসার ছিল? আপনার ব্যাপারে বলা হয় দ্য মোস্ট ম্যাথমেটিক্যাল পারসন মানে গোয়িং ফরওয়ার্ড। আমি আনসার নিশ্চয়ই আছে। আমি জানতে চাচ্ছি যে এই যে আপনার ব্যাপারে একটা মানে প্রচলিত ধারণা আছে, সব বোর্ডে আছে, সবখানে আছে, সব কিছু, মানে হাউ ডু ইউ এক্সপ্লেন দিস? আমি তো বুলবুল ভাইয়ের বোর্ডে ছিলাম না। তো না, বুলুভাই বোর্ডে ছিলেন, আমি বলছি। আমি একটা টেনিয়র ছিলাম 2012-তে নাজমুল হাসান পাপনের সময় আমি ইলেক্টেড হয়ে আসছি, এবং ওই টেনিয়রটা আমি শেষ করেছি। এবং দুইজন প্রেসিডেন্টই কিন্তু তখনকার অ্যাডভাইজার চেঞ্জ করেছে। তো মানে বোর্ড ডিরেক্টরসদের চেঞ্জ করে নাই, যারা থাকতে চায় নাই তারা রিজাইন করেছে। আমার কাজ করার জন্য, পিসিবির ভালোর জন্য থাকা প্রয়োজন ছিল দেখে আমি থেকেছিলাম। এবং পরবর্তী প্রেসিডেন্ট যদি অ্যাকচুয়ালি বলেন নির্বাচিত হয়ে আসার জন্য যে উদ্দেশ্য নিয়ে ইলেকশন করেছিল বুলবুল ভাই, ওই বোর্ডে তো আমি থাকিনি, আমি তো ভিডিও করে বের হয়ে আসছি। আমি সবার সাথে থাকলাম কেন? তাহলে আপনি বলছেন আপনি খালি থাকছেন আমার টেনিয়রে, ওখানে প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। মানে ফারুক ভাই অ্যাজ এ প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে? জি। ও আচ্ছা, মানে ইউ হ্যাভ কমপ্লিট অনলি ওয়ান টেনিয়র। তার মানে আপনার, আমি একটা টেনিয়র কমপ্লিট করেছি। ফারুক ভাইয়ের সাথে থাকলেন? হ্যাঁ, ফারুক ভাইয়ের সাথে থাকলেন? ফারুক ভাইয়ের সাথে থাকলেন তো, ফারুক ভাই বোর্ডে থাকলেন তো, বিকজ দ্য প্রেসিডেন্ট ওয়াজ চেঞ্জ, বাট কোনো ইলেক্টেড বডি আসে না। ফারুক ভাই দায়িত্ব পেয়েছিল এনএসসির মাধ্যমে। সেখানে নট ফারুক আহমেদস বোর্ড, ইট ওয়াজ পাপন। হ্যাঁ, এক্স্যাক্টলি, ইট ওয়াজ পাপনস বোর্ড। হ্যাঁ, এবং ওই বোর্ডটারই তো আবার টেনিয়র হলো। বুলভাই তো তাহলে ওই বোর্ডটারই একটা ছিল, এক্সটেন্ডেড ভার্সন ছিল। দেন লেটার হি গট ইলেক্টেড। তার মানে আপনি আসলে বেসিক্যালি সব বোর্ডের মানুষ না বলতে? না, আমার একটা ব্রেক আছে মাঝখানে। একটা ব্রেক আছে না? ওকে, ঠিক আছে।